এই নবীন কমিটির হেড অফিসটা যেন করে কারণ বলতে আচ্ছা আসলে চিঠিটা কে কে দিল বলো তো এই প্রেসিডেন্টটা কি করলো মানে কি আমি যা ভাবতেছি আপনি ঠিক তাই ভাবছেন না কাজটা করা ঠিক হবে না কি বলছে কাজটা ঠিক না কাজটা করে 100% ঠিক হবে না না আরে কি বলেন দেখেন কিভাবে হয় ওরা তো ধরা খাবো যে স্ট্যান্ডার্ডের কাছে আমরা যে কিছু পাঠাচ্ছি সেগুলো জানেই না কিছু চলো ভেবে দেখেন ভাই দায়িত্ব আমার আপনি শুধু আমার সাথে থাকবেন আপনার দায়িত্ব তো অনেক অপু তুমি হাসতেছো কেন অপু আমি ধান বেশি জায়গায় আসি নাই এই তুমি কচ্ছর মতো মাথা লুকিয়ে দিছো কেন না ওই ডিজাইনটা দেখতেছি মানে কে চিঠিটা ড্রাফট করছে কে বলো তো মানে সত্যি কথা বলো মানে তোমরা পারো একটা লোককে নিয়ে যা তা আপনার লাগবে বলি রিপেয়ার লাগবে কিন্তু মদর পুষ্টি দিলবে লাগবে আচ্ছা বাবুল মিয়া আমি তোমারে একটা প্রশ্ন করব তুমি ঠিক ঠিক উত্তর দিবা জি স্যার আমার যে একটা সাদা খামের চিঠি দিছিলা সেই চিঠিটা তোমারে কে দিছিল সেটা অনেক স্যার দিছিল স্যার অনেকের সাথে আর কেউ ছিল অপু স্যারও ছিল সাথে আচ্ছা ঠিক আছে আর একটা কথা তারা দুইজন যখন তোমার চিঠিটা দেয় তখন কি তারা হাসাহাসি করছিল জি স্যার করছিল এটার জন্য এত গোয়েন্দাগিরি করার কি আছে আপনারা তো আমি আগেই বলছিলাম এই তোমাকে মানা করছি তুমি আমার অফিসের নিচে এইভাবে গাড়ির উপরে মাস্তানের মতো বসে আছো কেন মাস্টার হবে আমি আমার গাড়িতে বসে আছি কিন্তু মাস্টার কি আছে তুমি আমার অফিসের নিচে কেন তোমাকে আমি মানা করছি না তুমি এখানে আসবে না মো 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 প্লিজ তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো আমি বলছি এত কিছু করছি তুমি তুই আমার আমার এই দিক থেকে কনসিডার করবো না আমি তো বলি না তুমি তোমাকে আমার জন্য এত কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো তোমাকে একটু ঘুরে আসি আমি এখন কোথাও যেতে পারবো না আমি এখন বাসায় যাবো আমি অনেক প্লিজ আচ্ছা ঠিক আছে ধরো এটা একটা ট্যাক্সি হ্যাঁ আমি ট্যাক্সি ড্রাইভার তুমি ট্যাক্সিতে বাড়ি যাও না তো এটা ট্যাক্সি মনে করো তুমি ট্যাক্সিতে করে আমি তো বাড়ি পৌঁছে দিয়ে আসি সরি ভাইয়া আমার কাছে ট্যাক্সির ভাড়া নাই আমি রিকশায় যাই আমি রিকশায় যাবো ঠিক আছে অনেক সময় পরিচিত ট্যাক্সি ড্রাইভার থাকে না তারা মানুষের মধ্যে মানে মানুষ ঠেকায় পড়ে যায় তখন তো মানুষ বাকিতে করে না তো তুমি আমাকে বাকিতে আমি তোমাকে নিয়ে যাবো তুমি বাকিতে চলো আমি বাকি করি না আচ্ছা ঠিক আছে এখনকার মতো করো মানে এইটুকু আমার জন্য কনসিডার করো পরে তুমি আমাকে টাকা দিয়ে দিও প্লিজ আমি পরে টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে মানে 1 টাকা 2 টাকা যাত্রু সেটুকু হলে চলবে প্লিজ চলো প্লিজ ওকে ফাইন একটা কথা কই কি কথা কইবেন কোন আমার একটা সাইকেল কিনা দিবা আরে বল্টু ভাই এই অফিসে এত এত মানুষ হ্যাঁ সবাই রাইকে গরিবের দ্বারা আপনি একটা সাইকেল চাইলেন অফিসে সবার মাথা গরম হ্যাঁ কাছে চাইলে যদি মাইর দেয় তাহলে তোমার কাছে আইছি আচ্ছা ঠিক আছে আপনি মোরে বেশি বেশি দোয়া করেন
এই কাস্টিমের দ্বারা যদি মনে করেন অনেক টাকা হয় তখন আমরা একটা সাইকেল কিনে দেবো। সত্যি হ্যাঁ সত্যি দেবো, থাকবো। মনে থাকবো। আপনি মনে বেশি বেশি করে দোয়া করেন, মুই যেন বেশি বেশি টাকার মালিক হয়ে যাই। আর টাকার মালিক হলে লগে লগে আপনারা কিনে দেবো। ঠিক আছে যাই। যা। আচ্ছা তুমি এরকম পেছনে বসে থাকলে গল্প করা যায় বলো? কোনো যাত্রীকে দেখছেন ট্যাক্সিওয়ালার সাথে গল্প করতে? না মানে আমি তো পরিচিত ট্যাক্সি ড্রাইভার না, মানে পরিচিত লোকজনের তো মানে বউ বাচ্চা মানে কেমন আছে বা মানে এইসব বিষয় তো জিজ্ঞেস করে না। আমার কোনো পরিচিত ট্যাক্সিওয়ালা নাই। থাকে না মানে পরিচিত ট্যাক্সি ড্রাইভার মানে সবসময় আনা নেওয়া করে, তারপরে বিপদ আপদে বাকিতে ড্রপ দেয়, মানে তো এরকম ট্যাক্সি ড্রাইভারের সাথে একটু গল্পগুজব করা যায় তাই না? আমি কোনো ট্যাক্সিওয়ালার সাথে গল্পগুজব করি না। আফা আফা আমার এক পরিচিত ট্যাক্সি ড্রাইভার আছে বুঝছেন, অনেক শিক্ষিত, আমি ফাঁস ওই ব্যবসা বাণিজ্য আছে, ওই শখে ট্যাক্সি চালায়, তো সে আপনার অনেক পছন্দ করে বুঝছেন। না না হ্যাঁ আমার বলছে যে যে কোনো মেয়ে মানুষ না, খালি আপনার সে অনেক ভালোবাসে, তার জন্য আপনার জন্য মানে সে তার জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। আপনি কি তার কথাটা একটু চিন্তা করবেন? এই বিষয়ে আমার কোনো মতামত নাই, আর আপনি দয়া করে একটু চুপ করেন। আচ্ছা ঠিক আছে, আমি তো হ্যাঁ কমু যে আপনি অনেক রাগী মেয়ে মানুষ, খতরনাক মেয়ে মানুষ তাই না? এটা বললে সে যদি নিরস্ত হয়। আপনি কি একটু চুপ করবেন? জি শোন, ওই দুইটারে অফিস থেকে থাপড়াইয়া বের কর। নাকি গেছে? মাথাটা একটু ঠান্ডা করে। মাথা ঠান্ডা ঠান্ডার কোনো ব্যাপার নাই, আমি ওর পুলিশে দেবো, পুলিশে ধরাই দেবো। এত বড় জালিয়াতি ফাইজলামি আমার সাথে, ফাজিল জানি কোথাকার। আমার চোখের সামনে যদি পড়ে তাহলে কিন্তু থাপড়ায় দাঁত দুধ ফালাই দেবো, বলে দিলাম। বাইর কর, নাইলে আমি থানায় ওদের নামে কেস করব, অপমানের কেস করব আমি। শুনেন, মাথাটা একটু ঠান্ডা রাখ। কোনো মাথা ঠান্ডা নাই, আমি ওদেরকে গুন্ডা দিয়া পিটাবো দরকার পড়লে। গুন্ডা দিয়ে পিটারে তো পিটে নাই যায়, পুলিশে তো দেওয়াই যায়, এটা তো কোনো ব্যাপারই না। এটা আপনিও পারেন আমিও পারি, কিন্তু আপনাকে এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে। কিসের জন্য রাখতে হবে বলেন তো? ওরা চাইছিলই যে আপনি মাথা গরম করে এমন একটা উল্টাপাল্টা কিছু ঘটাই ফেলেন, ওরা পরে আনন্দ নিক, প্রাণ খুলে হাসতে পারবে মজাটা নিয়ে। কিন্তু আপনি সেই মজাটা দেবেন কেন তাদের? মজাটা তো দেওয়ার কোনো দরকার নাই। আপনার ভেতরে যা হচ্ছে সেটা আপনি চেপে রাখেন, কুল থাকেন, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, কয়দিন যাক, তারপর ওদের কি করে সাইজ করতে হয় সেটা তো সাইজ করাই যাবে, তাই না? আরে সানা, তোর তো বুদ্ধি খুলে গেছে। এবার দেখ, একজন জ্ঞানী লোকের সাথে থাকতে থাকতে তোর কি অবস্থা, কি বুদ্ধি, হ্যাঁ? দেখলে না কান পাতলে গান শোনা যায়। দেবে জায়গা পাবো না, দেওয়ালের মধ্যে কান পাতলে গান শোনা যায় না। তুমি বিশ্বাস না করলে আয়ো। বুঝছো কিন্তু আজকে কিলো না বাস। ঠিক আছে আও গান শোনা। আমি পছন্দ করছি তোর বুদ্ধি, আমি পছন্দ করছি। আসলে আমাকে ঠান্ডা থাকতে হবে। ওই যে একটা কথায় আছে না কি জানি, ওই যে ওই হেরে গেলে কি, রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন, ঠিক। গুড। আসলে আমার সাথে থেকে তোর বুদ্ধি খুলছে। আমি এখন কাম অ্যান্ড কোয়াইট, এই যে আমি ঠান্ডা হইলাম, এই যে জিম মারলাম, ওকে। দ্যাটস ওয়াই আপনাকে আমি কুল থাকতে বলছি, একদম কুল। তবে একটা কথা, ওকে কিন্তু ব্যবস্থা ঠিকই নিতে হবে, আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আমার নাম আজগর হোসেন আকা, আমি কিন্তু ছাড়বো না। ওদেরকে তো একটা ব্যবস্থা নিতেই হবে, যাবে না। না, এত বড় তোমার, ও আবার কি করলো? ওইখানে দাঁড়ায় কান লাগায় কি যেন শুনতেছিল। কি শুনতেছিল বলো? কি শুনতেছিলি তুই? স্যার বল্টু কইছে দেওয়ালের মধ্যে কান পাতলে গান শোনা যায়, এই জন্য কান পাচ্ছিলাম দেওয়ালে। ডাকো, বল্টুকে ডাকো। বুঝলাম না। বল্টু
নাই না, ঘন্টামি শুরু করছো। বল্টু দাঁড়ায় দাঁড়ায় আমরা কি কথা বলি সেসব কথা শুনতেছিল, তারপর সেটা জায়গা মতো লাগাবে। আপনি বুঝতে পারছেন? দরকার এটারও বের কর। স্যার মুই গান শুনতেছিলাম, বল্টু মরে কইছে দেওয়ালের মধ্যে গান হইতেছে স্যার। চুপ করেন। তোর কাজই হচ্ছে পেছন পেছন লাগা, আমাদের পেছনে লাগা। না ভাই, আচ্ছা ঠিক আছে, এর পরে যেন না দেখি। যাও। আমি তো কুলি দেখলি না, আমি এখানে আমার কিছুই বললাম না, ঠান্ডা হয়ে থাকলাম। এই জায়গায় কুল দেখাতে তো আমি বলি না, আপনি ওই জায়গায় কুল দেখাবেন। এই জায়গায় তো দরকার ছিল আপনার ঠাটায় চট দেওয়া, সেটা তো দিলেন না। জায়গার কাজ জায়গায় না করলে হয় না, বুঝছেন ভাই? ডাক দে, ঠাটায় শর্ট দিতে দরকার নাই, ভুল হয়ে গেলে শর্ট দিয়ে আনি। দরকার নাই। আরে ভাই আমি তো তোর কথা মতোই চলতেছি। আচ্ছা ঠিক আছে, তীর থেকে একবার তীর ছুটে গেছে, কোনো সমস্যা না, আপাতত কুলই থাকে না। ঠিকই আছে, ভালোই করছে, অসুবিধা নাই। সো একদম কুল থাকেন। আচ্ছা ভাই, আমি আমার কাজে গেলাম। সানা, জি, প্রতিশোধ কিন্তু নিতেই হবে। মানে এত বড় অপমান কিন্তু আমি সহ্য করবো না। এটা আপনার বাসা? না, এটা আমার জামাইয়ের বাসা। আপনাকে বলছি না আমার কাছে টাকা নেই। মানে 1-2 টাকা তো আছে, 1-2 টাকা দেন তাহলে চলবো। 1-2 টাকাও নাই, আমি তো তাকে প্রথমেই মানা করছি। আপনি আনলেন কেন আমাকে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কিছু বন্ধক দেন। আমার কাছে কিছুই নাই যে আমি আপনাকে এখন বন্ধক দিব। এই যে হাতের আংটিটা আছে, আংটিটা বন্ধক দেন, টাকা দিয়ে ছাড়াই নিয়ে যান। ফাইন। থ্যাংক ইউ। এইটা ওই আমার ওই ভাইয়ের কথা বলছিলাম না, ট্যাক্সি ড্রাইভার, এই ভাইয়ের পক্ষ থেকে আপনারা গিফট করলাম। না, একদম। মাছ ধরাই। যাও তুমি ধরতে দাও। সরি। ওই সরি টরিতে কাম হইব না, মুই যাবো না। সরি তো। সরি বলো আর যা বলো, মুই যাবো না, কইছি না? তুমি যাবে না। না যাবো না। ঠিক আছে, তাহলে আমি একটা দিই। এই চলো। যাবে না বলে। গিয়ে তো ওর 1 লাখ হারাই দেই ভাই, এরপর তো ওর মরে ধরিয়া ছাড়া আমি মারবো। দাও। কি ব্যাপার বাবু সাহেব, মন খারাপ নাকি? জি স্যার। কেন? আমি এত করা পায়রা দি স্যার, আমার তারপরও সিসি ক্যামেরা বসাইতেছে অফিসে। ছি 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 না না না, সিসি ক্যামেরা এখন আর বসাচ্ছে না, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। স্যার সিসি ক্যামেরা বসাচ্ছে না? সত্যি সত্যি স্যার সিসি ক্যামেরা বসাচ্ছে না? দল সেলুট হবে, সেলুট। ওরা ছেড়ে তো কি হলো? স্যার আপনি যে বললেন সিসি ক্যামেরা লাগাবে না, হ্যাঁ, এই জন্য স্যার আপনাকে আমি সেলুট দিলাম খুশিতে। ওকে ওয়েলকাম স্যালুট। মন ভালো হয়েছে তো? জি স্যার। ওকে থাকেন। টপু, জি ভাই। অনেক কি চলে গেছে? হ্যাঁ চলে গেল তো। তোমরা কিন্তু কাজটা ঠিক করো নাই। কোন কাজটা ভাই? কোন কাজটা বুঝতেছো না? এই আজগর সাহেবের যে নোবেল প্রাপ্তির কাজটা। ও কি আর হবে বলেন, নাই চাকরিটা চলে যাবে। চাকরি তো এমনিও থাকছে না, চাকরি তো চলেই যাচ্ছে। শুধু চাকরি না, আজগর সাহেব তো ডেঞ্জারাস লোক। দেখো গিয়ে লোক ভাড়া করে যদি পিটায় তোমাদের। লোক আপনি ভাড়াটে গুন্ডা বলেন কি? দেখতেছো না তো বসছি, আবার জিজ্ঞাসা করে কই যাই? মাছ ধরতে যাই।
হ্যাঁ অপু ভাই, ওই মিয়া কই আপনি? আমি তো বের হয়ে গেছি, বাসায় যেতেছি। আমাকে বিপদে ফেলে আপনি বাসায় যান না? আপনার আবার কি বিপদ? কি আসিফ সাহেব আসছে নাকি আক্রমণ করার জন্য? ওই মিয়া ফালতু কথা বলেন কেন? আসিফকে কি আমি ভয় পাই নাকি? আসিফ কি করবে আবার? এই যে আজগর ভাইয়ের সাথে যে কাজটা করলেন, এটা ফালতু কাজ হয়ে গেল না? আমাকে জড়ায় নিলেন, এইটা নিয়ে একটা বিপদ হয়ে যেতে পারে না এখন? আদুর, আজর সাহেব জানবে কি করে? এত সোজা নাকি জানা? তাই ভাই, অনেকের সাথে কথা হলো, আজগর সাহেব কিচ্ছু করতে পারবে না, জানতেই পারবে না। তাই আজগর তো কিছু জানবে না, আজগরকে তো জানানো হবে। জানানো হবে বলে কাকে? আজগরের সাথে আছে না ডেঞ্জারাস ছানা, সাপের ছানা, ও আজগরকে বলবে, আজগর তারপর দেখো তোমাদের কি করে। সানার ব্যাপারটা তো ভাবেই নেই, তাই তো? ভাই তাহলে আমি এক কাজ করি, আজগর ভাইয়ের কাছে গিয়ে সব বলে দিই, মানে নিজে অন্তত সেফ থাকে। তাই দেখো, যেটা ভালো মনে করো সেটা করো।